গবেষণার মাধ্যমে আসল নকলের ধারণা দেওয়া যায়। খারিজিদের সঙ্গে রক্তক্ষয়ী নাহওয়ানের যুদ্ধটি হয়েছিল এবং এই যুদ্ধের পরই খারিজিদের মেরুদণ্ড ভেঙে যায়, কিন্তু সমূলে ধ্বংস হয়নি। আমার মনে হয় কোনো মতবাদই সমূলে শেষ হয়ে যায় না, কিছু না কিছু ছিটে ফোঁটা থেকে যায়। তবে খারিজিদের দর্শনটি এতই সাধারণ এবং মোটা বা স্থূল যে যে কেউ এর ফাঁদে পা ফেলতে পারে। নাহওয়ানের যুদ্ধের আগে শান্তি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তার নিজস্ব লোক পাঠানোর আগে মাওলা আলী বারবার একটি উপদেশ দিয়ে সাবধান করে দিয়েছিলেন। উপদেশটির ভাবধারাটি হলো, তোমরা কোরআনের আয়াত দিয়ে কোনো কিছু ভুলেও বুঝতে চেও না, কারণ কোরআনের একটি আয়াতের অনেক রকম অর্থ করা যায়। তাই তোমাদের আয়াতের অর্থটি গ্রহণ না করে তারা তাদের দেওয়া অর্থটি গ্রহণ করতে বলবে, তাই তোমরা যুক্তি দিয়ে বুঝাবে। অবশেষে খারিজিরা মাওলা আলীর পক্ষে কোনো যুক্তিকেই গ্রহণ করে নিল না, বরং ভয়ঙ্কর যুদ্ধটি হয়ে গেল। কোরআনের একটি আয়াতের যে অনেক রকম ব্যাখ্যা করা যায়, এই দলিলটি আমরা মাওলা আলী হতে পেলাম, নাহজুল বালাগা। সুতরাং এখন আমি যে দর্শনটি বলবো তা অনেকেই গ্রহণ করে নেবে না, বরং পাল্টা আরেকটি দর্শন দাঁড় করাতে চাইবে, এবং এটাই স্বাভাবিক। পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি চলে, কিন্তু আমি যেভাবে বিষয়টি তুলে ধরি তাতে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। যারা মেনে নিতে পারে না তারাই জোর করে মানাতে চাইবে। মানাবার প্রশ্নে মনের উপর জোর চলে না। তাই বলা হয়, দিনের বা ধর্মের মাঝে কোনো প্রকার জোর জবরদস্তি নাই। এভাবেই সংঘাতের সৃষ্টি হয়, এভাবেই নগ্ন সন্ত্রাসের সৃষ্টি হয়। ইতিহাসের পাড়ায় এর অনেক দলিল পাওয়া যায়। উমাইয়া খলিফা মালেকের খাস চামচা, ইসলামের হিটলার, হাজ্জাজ এই রকম কুৎসিত কথা বলে কত মুসলমানকে যে হত্যা করেছে তা ইতিহাসে লেখা আছে। আবার এই হিটলার হাজ্জাজকে সাধু বানাবার কত রকম ধানাই পানাই করা হয়েছে, যা পড়ে অনেকেই অবাক হয়ে যান। এরকম অনেক নজির পাবেন যে কেউ সাধুকে চোর বানাচ্ছে, আবার কেউ চোরকে সাধু বানাচ্ছে। সরল পাঠকেরা তখন গোলকে ধাঁধায় পড়ে যান এবং কোনটা সঠিক বুঝে উঠতে পারেন না। আর তখনই গোজামিলের দর্শনটি দাঁড়িয়ে যায়। এই গোজামিলের বস্তার চাপে সত্য দর্শনটিকে উঠিয়ে আনা বড়ই কষ্টকর। আমি এখন সেই রকম একটি নাজুক বিষয় নিয়ে আলোচনা করব। গ্রহণ বর্জন পাঠকের নিজস্ব রুচি, এখানে বলপ্রয়োগ অবান্তর। আমরা যে 2.5 ইঞ্চি ঠোঁট দিয়ে আল্লাহ শব্দটি উচ্চারণ করি, সেই আল্লাহর বিশালত্ব কত বড়! সেই আল্লাহ থাকেন কোথায়? সেই আল্লাহর রূপ কয়টি? কি কি রূপ ধারণ করে কি কি অবস্থায় অবস্থান করছেন? আল্লাহ এক তথা ওয়াহেদ, আবার আল্লাহ একক তথা আহাদ। যেমন বলা হচ্ছে, পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তুমি তাকাও না কেন, আল্লাহ ছাড়া কিছুই নাই। প্রশ্ন আসতে পারে, সব কিছুই তো দেখছি, কিন্তু তোমাকে তো দেখছি না। উত্তরটি এজন্যই দেওয়া হয়েছে যে আল্লাহ ভালো করেই জানেন যে বান্দা এরকম প্রশ্নটি করবে। তাই আল্লাহ বলেছেন যে আমি ছাড়া যে কিছুই নাই, এটা বুঝতে হলে তোমাকে উকিল ধরতেই হবে। এই উকিল বলতে কি বোঝানো হয়েছে? এই উকিল পাবো কোথায়? হাকিমের কাছে যেতে হলে যেমন উকিলের প্রয়োজন হয়, সেরকম আল্লাহর পরিচয় জানতে হলেও দেখতে পাই আল্লাহ উকিল ধরতে বলছেন। সেই উকিলের পরিচয়টি আমরা সূরা কাহাফে পাই। হযরত মূসার মতো জাদ্রেল নবীও খিজিরের জ্ঞান অর্জন করাতে দূরে থাক, বরং ধৈর্য ধারণ করার মতো সামান্য চুক্তিটিও 3বার ভঙ্গ করে ফেললেন। তাহলে হযরত মূসা আর খিজিরের পরিষ্কার পার্থক্যটি বোঝা যায়।
খিজির আল্লাহর উকিল। এই উকিলের সাথে থাকতে হলে বিরাট বিশাল ধৈর্য ধারণ করতেই হবে। যুক্তি, তর্ক ও দর্শনের বস্তাটি নদীতে ফেলে দিয়ে অন্ধের মতো বিনা বাক্যে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর উকিল খিজিরের কাণ্ড কারখানা দেখে ধৈর্য ধারণ করাটা খুবই কষ্টকর ব্যাপার। আল্লাহর উকিল খিজিরের কর্মকাণ্ড দেখে উল্টাপাল্টা মনে হবে এ কোন পাগলের পাল্লায় পড়লাম। এরকম উল্টাপাল্টা কর্ম করে যাবে আর চুপ থাকতে হবে, এটা অসম্ভব। লাগবে না এমন উকিলের সাথী হওয়া। এর চেয়ে উকিল ছাড়াই আল্লাহকে ডাকবো। উকিল ছাড়া আল্লাহকে ডাকলেও দোষ নাই, কিন্তু পূর্ব এবং পশ্চিমে এক আল্লাহ ছাড়া যে কিছুই নাই, এই জ্ঞানটি আর অর্জন করতে পারবেন না। হযরত বাকি বিল্লাহ সপ্তাহের একটি দিনে পড়া পানি দিতেন। বাকি বিল্লার কোমরে একটি বেদনা লেগেই থাকত, তাই প্রধান খাদেম কোমরে তেল মালিশ করে দিতেন। একদিন পড়া পানি দিচ্ছেন, সঙ্গে খাদেম। হযরত বাকি বিল্লাহ একজনকে জিজ্ঞেস করলেন, কিসের জন্য পড়া পানি নেবে? সে বলল, হুজুর, কোমরে অনেক দিন ধরে বেদনা, তেল মালিশ করতে হয় প্রতিদিন, তাই। হুজুর পানিতে ফুঁ দিয়ে বললেন, যাও, আর কোমরে তেল মালিশ করতে হবে না। রোগ ভালো হবার সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। 6 দিন পর আম জনতাকে পড়া পানি দেবার সময় সেই লোকটি বলল, হুজুর, আপনার পড়া পানি খাবার সঙ্গে সঙ্গে কোমরের বেদনা যে চলে গেছে, আর এই 6 দিনের মধ্যে একবারও তেল মালিশ করতে হয়নি। বাকি বিল্লার সঙ্গেই খাদেম। খাদেম অবাক হয়ে মনের অজান্তে একটি কথাই বললেন, বুঝলাম না, ফকির কি? খাদেমের এরকম কথা শুনে বাবা বাকি বিল্লাহ বললেন, তুমি কি ফকিরি শিখতে চাও না দেখতে চাও? খাদেম দেখতে চাইলেন। বাবা বাকি বিল্লাহ মুখে নেকাব লাগিয়ে নিজের জানাজা নিজেই পড়ে গেলেন। জানাজা শেষে ওই লোকটির পিছু নেবার কথা ছিল, তাই খাদেম সঙ্গে সঙ্গে গেলেন এবং নির্জন স্থানে আসার পর মুখের নেকাব খুলে ফেললেন। খাদেম অবাক বিস্ময়ে একটি কথাই বলেছিলেন, হুজুর, এটা আমি কি দেখছি? হুজুর বললেন, ফকিরি দেখতে চেয়েছ, শিখতে চাওনি। হযরত বাকি বিল্লাহর প্রধান খলিফা হযরত মুজাদ্দেদ আল ফিসানি তার মুরিদদেরকে এই বলে উপদেশ দিতেন যে, পীরে তাস্ত আউয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলো প্রথম মাবুদ। মাতলাউল উলুম কিতাবের 86 পৃষ্ঠা। একটু লক্ষ্য করলেই পরিষ্কার বোঝা যায়, এখানে কিন্তু আখের মাবুদ তথা শেষ মাবুদ বলা হয়নি, কারণ শেষ মাবুদ হলো আল্লাহ। আপন পীরকে কতটুকু মর্যাদার আসনে স্থান দিতে হয় সেটাই বলা হয়েছে। তাই তাড়াহুড়া করে অথবা অন্যের দেখাদেখিতে মুরিদ না হওয়াই ভালো। আল্লাহর এই জাতীয় উকিলদের কথাবার্তা চালচলনে কিছুই বুঝবার উপায় থাকে না, কেবলই উল্টাপাল্টা মনে হয়। তাই বিরাট ধৈর্য ধারণ করে চুপ করে থাকতে হয়। আরও একটি মারাত্মক কথা থেকে যায়, আর সেটা হলো তকদির। তকদির না থাকলে শত চেষ্টা করেও পাওয়া যাবে না। তকদির বিষয়টি এখানে না বলাই ভালো, কারণ মূল বিষয় হতে ছিটকে অনেক দূরে গিয়েছি, তাই আর নয়। সুতরাং আল্লাহ যে পূর্ব পশ্চিমের সবখানেই আছেন এবং আর কিছুই নাই, এই আয়াতটির মর্ম বই পড়ে ভাষণ শুনে বুঝবার কোনো উপায় নাই। কেবলমাত্র উকিল ধরলেই বিষয়টি বুঝতে পারবে। সুতরাং সেই উকিলটির মাত্র একটি গুণ থাকতে হবে, আর সেই গুণটি হলো কামিলিয়াত। বাজারের সস্তা কামেল নয়। বাজারের সস্তা কামেল পীর যেখানে সেখানে পাওয়া যায়। অবশ্য যতই সাবধান হবার উপদেশ দেই না কেন, তকদিরে না থাকলে শত চেষ্টা করেও পাবেন না।
আবার হয়তো কামেল পীর পেলেন, কিন্তু খাদেমের মতো জীবন উৎসর্গ করেও পেলেন না। সুতরাং কি বলতে কি বলবো, পথ পেলেন, সেই পথে চড়ে কামেল পীরও পেলেন, কিন্তু হজরত বাকিবিল্লার খাদেমের মতো পেলেন না, এবং এটাকেই বলা হয় তকদিরের লেখা। তাহলে এটা পরিষ্কার বোঝা গেল, আল্লাহ ছাড়া পূর্ব পশ্চিমে কিছুই নাই। এখন আমরা আল্লাহর রূপের কথা বলতে চাই। আল্লাহ জাত রূপে তথা খাস রূপে তথা মূল রূপে তথা আসল রূপে অবস্থান করেন মাত্র 3টে স্থানে। সেই 3টে স্থানের নাম হল লামকাম, জিনের অন্তর এবং মানুষের অন্তর। এই 3টে স্থানেই আল্লাহ মূল রূপে তথা জাত রূপে অবস্থান করেন, এবং কোরআন হতে এই 3টে স্থানে জাত রূপে থাকার দলিলটি পাই। আর বাকি সমস্ত সৃষ্টিরাজ্য তথা আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন সবই সিফাত তথা গুণাবলী। সিফাত তথা গুণাবলীর রূপান্তর তথা বিবর্তন হতেই থাকে। সিফাত তথা গুণাবলী একটি স্থানে থেমে থাকে না। সিফাতের প্রতিটি মুহূর্তে রূপান্তর হচ্ছে তথা বিবর্তন হয়ে চলছে। সুতরাং বিবর্তনবাদী হল আল্লাহর সিফাতের ধর্ম। সিফাত এক রূপ হতে অন্য রূপ ধারণ করে চলছে, এবং এই রূপ বদলানোতেই মানুষ চমকে ওঠে এবং অবাক হয় এবং গবেষণায় নানা বিভ্রান্তির সৃষ্টি করে। এই সিফাতের বিবর্তনের উপকারও হয়, আবার ক্ষতিও হয়। উপকার এবং ক্ষতি পাশাপাশি চলে এবং আপেক্ষিক। সিফাতের বিবর্তন সার্বজনীন, কিন্তু আপেক্ষিকতা দিয়ে ভাগ করতে বাধ্য হতে হয়। এখানে সেই মানুষ চমকে ওঠে এবং সার্বজনীন আর আপেক্ষিকতার দ্বন্দ্বে সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলে। এটাকে এক ধরনের অতীব সূক্ষ্ম দৃষ্টি বিভ্রম বা হ্যালুসিনেশন বলা চলে। ইচ্ছায় নয়, বরং অতি সূক্ষ্ম দৃষ্টি বিভ্রম। তাই কোরআন বলছে যে আল্লাহর সৃষ্টি রাজ্যে বিন্দু পরিমাণ ভুল বা ত্রুটি কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিবর্তনবাদ যে আল্লাহর সিফাতে অবধারিত একটি ধ্রুব সত্য, সেটা অনেকেই মেনে নিতে চায় না, একমাত্র দৃষ্টি বিভ্রমের কারণে। এই দৃষ্টি বিভ্রমের বিষয়টি একে অপরের উপর চাপিয়ে দেয় অনেক রকম যুক্তিতর্ক দিয়ে। জাত এবং সিফাত বিষয়টি গুলিয়ে ফেললে বিভিন্নতা আসতে বাধ্য। সৃষ্টির প্রতিটি জিনিস সিফাত, মানব দেহটিও সিফাত, এবং মানব দেহের মাঝে যে অন্তরটি আছে উহাও সিফাত। মানব দেহের মাঝে যে নফস তথা জীবাত্মাটি আছে উহাও সিফাত। সিফাতের রূপান্তর হয়, এবং এই রূপান্তরটির ধর্মকেই বল বিবর্তনবাদ। সুতরাং সিফাত ধ্বংস হয় না তথা সিফাত নাই হয়ে যায় না, বরং এক রূপ হতে অন্য রূপ ধারণ করে। নফস তথা জীবাত্মা ধ্বংস হয় না তথা নাই হয়ে যায় না, বরং স্বাদ তথা মজা তথা টেস্ট গ্রহণ করে। এই স্বাদ গ্রহণটাই রূপান্তর। তাই মৃত্যুটা ধ্বংস নয়, বরং স্বাদ গ্রহণ করে বলা হয়েছে কোরআনে। সুতরাং মানুষ সিফাত, কিন্তু আল্লাহ বলছেন যে সিফাত জিন এবং সিফাত মানুষের শাহরাগের নিকটেই জাত রূপে আছি। এই জাত রূপে আল্লাহর থাকার প্রকাশ্যে ঘোষণাটি সৃষ্টিরাজ্যের আর কোথাও বলা হয়নি। একমাত্র জিন এবং মানুষের সঙ্গেই আল্লাহ থাকেন, সিফাত রূপে নয়, বরং জাত রূপে। দুধ নাড়াচাড়া করলে যেমন সাদা চোখে মাখনে দেখা যায় না, তেমনি একটি মানুষের মাঝে যে আল্লাহ জাত রূপে অবস্থান করছেন সেটা সাদা চোখে দেখা যায় না। তাই কোরআন বলে যে অনেকেই চোখ থাকতে অন্ধ। দুধের মাঝে যে মাখন লুকিয়ে আছে এটা অনেকেই চোখ থাকতেও বুঝতে পারে না। সেরকম মানুষের জীবাত্মার সঙ্গে অন্য কোনো জীবের সঙ্গে জাত রূপে আল্লাহ থাকেন না। আল্লাহ যে জাত রূপে থাকেন সেটা বুঝতে পারে না।
দুধ হতে মাখন বাহির করে আনতে হলে বিবর্তনের প্রচণ্ড ধাক্কা দিতে হয়। সেরকম মানুষের মাঝে যে আল্লাহ জাত রূপে অবস্থান করছেন, তাতে ধ্যান সাধনার প্রচণ্ড ধাক্কা যারা দিতে পারেন, তারাই আল্লাহর অলি রূপে গণ্য হয়। দুধ হতে মাখন বাহির করার কৌশল যিনি জানেন, তার কাছে মাখন বাহির করার কৌশল জেনে নিতে হয়। সেরকম যিনি আল্লাহর অলি, তার কাছ থেকে আল্লাহর অলি হওয়ার কৌশল জেনে নিতে হয়। এজন্যই অলিরা বলেন যে যার পীর নাই, প্রবৃত্তি তথা শয়তান তার পীর। আল্লাহর অলি হজরত বসরে হাফি তাই বলেছেন যে আল্লাহ মানা সহজ, পীর মানা তেমনি কঠিন। আল্লাহ কখনোই একজন ধূমপানকারীকে ধূমপান ছেড়ে দেবার কথা বলবেন না, কিন্তু আপন পীর যখন ধূমপান ছেড়ে দেবার কথাটি বলবেন, তখন পীরের হুকুমটি বিষের মতো মনে হবে। অবাধ্য নফস তখন পীর মানতে চাইবে না, কারণ লাংস তথা ফেফড়া পৌঁছে গেলেও আল্লাহ ধূমপান ছেড়ে দেবার কথাটি বলবেন না। তাই যীশু খ্রিস্ট বলেছেন, যারা যিশুকে না মেনে আল্লাহকে মানি বলে, তারা মিথ্যুক, প্রবৃত্তির পূজারক তথা শয়তানের পূজারক। মহানবী বলেছেন, দুইটি জিনিস শক্ত করে ধরে রাখো, তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব এবং অপরটি আমার বংশধর। রক্ত মাংসের তৈরি বংশ নয়, বরং নূরের অধিকারীরাই হলো বংশ। যারা আপন সত্তার মাঝে আল্লাহকে জাগ্রত করতে পেরেছেন, তারাই নবীর বংশধর এবং তাদেরকেই আল্লাহর অলি বলা হয়। শিয়া ফেরকার অনুসারীরা নবীর বংশ বলতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, 14 মাসুম, 12 ইমাম আর শাহাদানে কারবালাকেই বুঝে। এর বাইরে নবী বংশ বলে মানে না। তাই শিয়ারা মাজার এত বেশি মানে যে সুন্নিরা চমকে ওঠে, কারণ শিয়ারা যা কিছু ফরিয়াদ করে তা নবী বংশের কাছেই করে। আবার তার ঠিক বিপরীত হলো খারিজি আর ওহাবিরা। তাদের তো নবীর বংশ মানার প্রশ্নই ওঠে না, কারণ তাদের হাতেই নবী বংশ লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে। তাই তারা নবী বংশের নাম গন্ধটি পর্যন্ত সহ্য করতে পারে না। আবার এর সঙ্গে আল্লাহর অলিদের তো আরও সহ্য করতে পারে না। তাই তারা কেবল একমাত্র আল্লাহকেই মানে। খারিজিরা এবং ওয়াহাবিরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাহাকেও মানে না এবং তাহাদের বইপত্রে এবং লিখনীতে একমাত্র আল্লাহকে মানার আহ্বান জানানো হয়ে থাকে। খারিজি এবং ওয়াহাবিদের কথাগুলো কতই না সুন্দর, কতই না চমৎকার, কতই না আকর্ষণীয়, এবং এদের লোভনীয় মিষ্টি ফাঁদে পড়ে যায় সহজ সরল সুন্নিরা। খারিজি আর ওহাবিরা কি সুন্দর বলে যে, খাজা বাবার কাছে চাও কেন, আল্লাহর কাছে চাও। এই মিষ্টি ধোকায় বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত পড়ে যায়। এই কিছুদিন আগে আজাদ কাশ্মীরে ভূমিকম্পে লক্ষের উপর মুসলমান মারা গেল। আর লক্ষ মুসলমান কেন বিদেশিদের কাছে তাঁবু, কম্বল আর খাদ্যশস্য চাইল? তারা কেন আল্লাহর কাছে তাঁবু, কম্বল আর খাদ্য চাইল না? কারণ তারা জানে যে আল্লাহ উসিলা ছাড়া কোনো কিছু দান করেন না। বিধর্মীর কাছে চাওয়া হালাল, আর যিনি অলিদের অলি, যিনি 800 বছর আগে অখণ্ড ভারতে অবস্থানকারী 4 কোটি মানুষের মধ্য হতে 92 লক্ষ মুসলমান বানিয়ে গেছেন, তার কাছে কিছু চাওয়া হারাম। যেখানে আল্লাহ বলেন যে বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত কাছে আসে যে তার জিহ্বা আমার জিহ্বা হয়ে যায়, তার কথা আমারই কথা, ইত্যাদি। আসলে যত দলিলই দেওয়া হোক না কেন, যে মানবার নয় তাকে শত দলিল দিয়েও মানানো যায় না। ইহাই নিয়তির লিখন, ইহাই তকদীর। আল্লাহর প্রধানত 2টি রূপ, একটি জাত তথা মূল তথা আসল তথা আদি, অপরটি হল সিফাত তথা গুণাবলী। জাত এবং সিফাতের স্পষ্ট ধারণা না থাকলে ধর্ম বিষয়ের অনেকখানি অংশ বুঝতে কষ্ট হয় এবং পাঠক কোনো বিষয়ের সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলে।
অল্প কথায় বলতে গেলে বলতে হয় যে আল্লাহ তাঁর সমগ্র সৃষ্টি জগতের মাঝে মাত্র 3টি স্থানে জাত রূপে অবস্থান করেন। সেই 3টি স্থানের নাম হল লা মোকাম তথা লাহুত মোকাম, এবং অপর 2টি স্থানের নাম হল জিন জাতির অন্তর এবং মানুষ জাতির অন্তর। এই 3টি স্থান ছাড়া আল্লাহকে জাত রূপে পাওয়া যায় না। তাই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়ে থাকে। যেহেতু জিন বিষয়টি মানুষের ধারণা স্পষ্ট নয়, তাই জিন জাতিকে ইচ্ছা করেই বাদ দিয়ে আমরা বলি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ যে লা মোকামে জাত রূপে বিরাজমান, সেই কথাটি কোরআনের সূরা নজমের 9 নম্বর আয়াতেই পাই। মহানবীকে নিয়ে জিব্রিল ফেরেশতা যখন মেরাজে গমন করলেন, তখন জিব্রিল একটি স্থানে এসে থেমে গেলেন তথা দাঁড়িয়ে পড়লেন। সেই দাঁড়িয়ে যাওয়া স্থানটির নাম হল সিদরাতুল মুনতাহা তথা সৃষ্টির শেষ সীমানা। জিব্রিল বললেন যে তাঁকে আর এক পা এগিয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। কেন? জিব্রিল সৃষ্টি, তাই সৃষ্টি কি করে স্রষ্টার ঘরে তথা আল্লাহর লা মোকামে প্রবেশ করে? সৃষ্টির কোনো অধিকার নাই যে লা মোকামে প্রবেশ করে। যেহেতু জিব্রিল সৃষ্টি, তাই স্রষ্টার ঘরে তথা লা মোকামে প্রবেশ করার প্রশ্নই ওঠে না। জিব্রিল কি নূরের তৈরি নয়? হ্যাঁ, জিব্রিল নূরের তৈরি, তবে একটি বিরাট কিন্তু আছে। সেই কিন্তুটির অর্থ হল জিব্রিল সিফাতি নূরের তৈরি তথা গুণাবলীর নূর দিয়ে তৈরি, তথা এক কথায় জিব্রিল জাতি নূরের তৈরি নন। যিনি বা যারা জাতি নূরের অধিকারী, কেবল তারাই লা মোকামে যেতে পারবেন। যদিও জিব্রিলের আর এক নাম রুহুল আমিন, কিন্তু জিব্রিলকে রূহ দেওয়া হয়নি। কানা ছেলের নাম যেমন পদ্মলোচন, আসলে চোখ নাই, তেমনি জিব্রিলকে রুহুল আমিন বলে ডাকলেও রূহ দেওয়া হয়নি। অনেক গবেষক জিব্রিলের মধ্যেও রূহ ফুৎকার করা হয়েছে বলে বিরাট ভুল করেন এবং এক ও অখণ্ড রূহকে কয়টি ভাগে ভাগ করে ফেলেন। এমনকি এক ও অখণ্ড রূহকে হাইওয়ানি রূহ তথা জানোয়ারের রূহ বলেন কয়টি ভাগের মধ্যে একটিকে। আবার অনেকে এক ও অখণ্ড রূহকে বুঝতে না পেরে নুরানি মাখলুক বলে ফেলেন। অজ্ঞতা এবং প্রচুর গবেষণা না করা হতেই এসব আজগুবি কথা আসে এবং সরল সহজ পাঠকদেরকে এসব অখাদ্য কথা বাধ্য হয়ে গিলতে হয়। সমগ্র কোরআনের রূহ বিষয়টি মাত্র 21 বার উল্লেখ করা হয়েছে। জিন আর মানুষ ছাড়া আর কাহাকেও রূহ দেওয়া হয়নি। সৃষ্টি রাজ্য তো অনেক দূরের কথা, এমনকি পবিত্র ফেরেশতাদেরকে পর্যন্ত রূহ দেওয়া হয়নি। তাই ফেরেশতারা বলেছিলেন যে আদমকে যে জ্ঞান দান করা হয়েছে, উহার ধারে কাছেও যাওয়ার ক্ষমতা আমাদের নাই। আদমকে আল্লাহ রূহ ফুৎকার করে দিয়েছেন বলেই তো ফেরেশতাদের সেজদা দিতে বলেছিলেন। সুতরাং ফেরেশতারা যতই পবিত্র হোক না কেন অথবা মহাপবিত্রই হোক না কেন, কিন্তু আল্লাহর রূহ ফুৎকার করা হয়নি। সুতরাং মানুষ ফেরেশতা হতে শ্রেষ্ঠ। তাই ফেরেশতা রসুল হতে পারেন, কিন্তু নবী হতে পারেন না। মানুষ হতেই নবী হন। কোরআনের একটি স্থানেও ফেরেশতাকে নবী বলা হয়নি। এখানেই গবেষকেরা ফেরেশতা এবং মানুষের মাঝে পার্থক্যটি ধরতে পারবেন। অবশ্য অনেক গবেষক এই অতি সাধারণ ফর্মুলাটিতে ভুল করে ফেলেন। সাধারণ ফর্মুলাই জানা নাই, অথচ বিরাট ইসলাম গবেষক ভুলটি ধরিয়ে দিতে গেলে প্রথমে ফনা তুলে ছোবল মারতে চায়। পরে যখন ভুলটি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয় এবং ভুলটি বুঝতে পারেন, তখন লজ্জায় মুখ লুকিয়ে রাখেন। এক গবেষক তো রসুলকে বড় করতে গিয়ে বিরাট এক বই লিখে ফেলেছিলেন। চট্টগ্রাম পোর্টের অফিসারেরা আমাকে ওয়াজের দাওয়াত করেছিলেন। সেই ওয়াজে
নবী এবং রসুলদের পার্থক্যটি যখন তুলে ধরছি, তখন সেই ভদ্র গবেষক আমাকে বারবার প্রশ্ন করেছেন। যখন প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এবং নিজের এতদিনের লালিত ভুলটি পরিষ্কার একটি ডাহা ভুল বলে বুঝতে পারলেন, তখন পা জড়িয়ে শিশুর মতো কাঁদলেন আর বললেন যে এতকাল যা শিখলাম সবই ভুল। জিব্রিল সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে মহানবীকে লা মুকামে যাওয়ার অনুরোধ করলেন। মহানবী 2 ধনুকের ব্যবধানে অথবা আরও নিকটে গেলে আল্লাহর সঙ্গে মিলন হলো। কোরআন ধনুক বলল কেন? আবার একটি ধনুকের কথা বলা হলো না, বলা হলো 2 ধনুকের ব্যবধানে অথবা আরও নিকটে। 2 ধনুক বলতে কি বুঝায়? একটি ধনুক একটি অর্ধবৃত্ত, 2টি ধনুক 2টি অর্ধবৃত্ত। অর্ধবৃত্তকে ইংরেজি ভাষায় একটি সেমিসার্কেল বলে। 2টি অর্ধবৃত্ত তথা 2 সেমিসার্কেল সমান সমান একটি পূর্ণাঙ্গ বৃত্ত। যদি বৃত্ত হতে কম হয় তো আওয়াদনা তথা বৃত্ত বানিয়ে নাও। সুতরাং বৃত্তের আলোকিত অংশটির নাম নূরে মোহাম্মদ এবং অন্ধকার অংশটির নাম হলো আল্লাহ। তাই বিশ্ববিখ্যাত ওলিরা বলেন, দোনো হি কা শক্ল এক হায় কিসকো খোদা কাহু। উভয়ের চেহারা তো একই, কাকে খোদা বলবো? সূরা নেসার 50 ও 51 আয়াতটির হুবহু অনুবাদটি পড়ুন, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর যদি মন গড়া গোজামিল দেওয়া অনুবাদ পড়েন তো বলার কিছুই নাই। এই জন্যই বাউল সম্রাট লালন ফকির বলেন, যিনি রসুল তিনিই তো খোদা। এটা কোরআনের কথা, লালন ফকিরের মন গড়া কথা নয়। আর একটু লক্ষ্য করুন, জিব্রিলের কথার মাঝে থিসিস আছে এবং অ্যান্টিথিসিসও আছে, কিন্তু সিনথিসিসটি নাই। সিনথিসিসটি নাই বলেই অনেক গবেষক ভুল করে ফেলেন। অবশ্যই এই ভুলটিও গবেষকের তকদিরের লিখন ছিল বলেই এত দূর এগিয়ে যাবার তকদির দেওয়া হয়নি। জিব্রিল বলেছেন যে, ইয়া নবী, আমি সিফাতি নূরের তৈরি, তাই লা মুকামে 1 পা রাখার সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। কারণ সৃষ্টি রাজ্যের এটাই শেষ সীমানা তথা সিদরাতুল মুনতাহা। লা মুকামে কেবল তিনিই যেতে পারেন যিনি আল্লাহর জাত নূরে নূরময়। মহানবী যে আল্লাহর জাত নূরে নূরময়, সেই কথাটি পরিষ্কার হয়ে গেল এবং মহানবী লা মুকামে 2 ধনুকের ব্যবধানে অথবা আরও নিকটে গেলে মিলন হলো। তাই তো আল্লাহর ওলিরা বলে থাকেন যে উভয়ের রূপটি তো একই, তাহলে কাকে খোদা বলবো? মহানবী কি একটি নিরময় দেহের মাঝেই সীমাবদ্ধ? সীমাবদ্ধতার গণ্ডিতে আবদ্ধ করে রাখা যায় না মহানবীকে। তাই মহানবী বলেছেন যে শক্ত করে 2টি বিষয় ধরে রাখো, একটি আল্লাহর কিতাব এবং অপরটি নবীর বংশধর। নবীর বংশধর বলতে এখানে মহানবীর নূরের অধিকার রহমত রূপে যারা অর্জন করতে পেরেছেন তাদের কথাই বলা হয়েছে। যারা এই নূরের অধিকার অর্জন করতে পেরেছেন তারাই আল্লাহর ওলি, তারাই পীরে কামেল। আনুষ্ঠানিক চাকচিক্য আর বাহিরের কতকগুলো অনুষ্ঠানের সৈনিক ধর্ম পালন করলেই আল্লাহর ওলি হওয়া যায় না, বরং যারা মহানবীর নূরের অধিকারটি রহমত রূপে পেয়েছেন তারাই হলেন নবীর বংশধর। মহানবীর এই নূরের বংশধরটিকে কেমন করে আমির, মুয়াবিয়া, মারওয়ান, এজিদ আর মালিকেরা মেনে নিতে পারে? যারা আওলাদের রাসূলের বিরুদ্ধে প্রকাশ্য অস্ত্র ধারণ করেছিল দুনিয়ার বিত্ত বৈভব আর দুনিয়ার ক্ষমতা অর্জনের লোভে, তারা কেমন করে মহানবীর বংশধরকে শক্ত করে ধরে রাখার উপদেশটি গ্রহণ করে নিতে পারে? তাই তারা নবীর বংশধরদের কথাটি বাদ দিয়ে নবীর সুন্নতের কথাটি গ্রহণ করতে পারে এবং তাই করেছেন। এবং এদের চেলা চামুন্ডারাই নবীর সুন্নতটির উপর যতটুকু গুরুত্ব প্রদান করে ততটুকু মহানবীর বংশধরদের ধরে রাখার কথাটি একটিবার ভুলেও উচ্চারণ করে না।
মাওলার অভিষেক গাদিরে খুমে লক্ষের উপর মহানবীর সাহাবাদের সামনে মহানবীর উপদেশটির দুইটি অংশের একটিকে মেনে নিল, আর সেটা হলো আল্লাহর কিতাব। কিন্তু নবী বংশটিকে ধরে রাখার আদেশটি উমাইয়া আব্বাসীয়রা হাদিস হতে মুছে ফেলতে পারেনি, এবং চিরতরে মুছে ফেলতে গেলে তাদের চিকন প্রতারণা ধরা পড়ে যাবে। কারণ লক্ষ্যের উপর সাহাবাদের সাক্ষ্যটিকে কেমন করে উপেক্ষা করে? ধূর্ত শেয়ালের চেয়েও এরা মহাধূর্ত বলেই হাদিসের কিতাব এবং নবীবংশের কথাটি ঠিকই আছে, কিন্তু তাদের চাল চলন, কথাবার্তা, লিখনি এবং প্রচারে কখনোই নবীবংশটি ধরে রাখার মহানবীর উপদেশটি পাওয়া যায় না এবং যাবেও না। কারণ উমাইয়া আর আব্বাসীয়রা চেয়েছিল দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা। আজও এই একবিংশ শতাব্দীতে খারিজি এবং ওহাবিদের মুখে কেবলমাত্র নবীর সুন্নতটির কথা শুনতে পাই, কিন্তু নবী বংশটিকে শক্ত করে ধরে রাখার কথাটি তাদের বইগুলোর একটি পৃষ্ঠাতেও ভুলেও পাই না। আওলাদে রসুল ইমাম হুসাইনের গলা কাটার আগে তাই ইবনে জিয়াদের কণ্ঠে শুনতে পাই, তাড়াতাড়ি গলা কাটো, কারণ নামাজের সময় চলে যাচ্ছে। হায় রে খোদা, ইয়াজিদ আর ইবনে জিয়াদের অনুসারীরা সেদিন নামাজ পড়া যে কত মূল্যবান কাজ সেটা মুসলিম জাতিকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। ইমাম হুসাইনের গলা কাটার চেয়ে নামাজ পড়া অনেক বেশি মূল্যবান, সেই কথাটি জগৎবাসীকে মনে করিয়ে দিল। জগৎবাসী এই চিকন প্রতারণাটি ধরতে পারছে এবং একদিন গবেষণার মাধ্যমে ধরা পড়বেই, কারণ সত্য যে সর্বলোকে ধরা পড়বেই, এবং এটাই যে প্রকৃতির নিয়ম, এটাই যে ইতিহাস বিশ্লেষণের শেষ কথা, এটাই যে বিবর্তনবাদের শেষ উপসংহার। তাই সমগ্র পবিত্র কোরআনের একটি সূরাতে, একটি আয়াতে, এমনকি একটি শব্দ চয়নেও পাওয়া যায় না যে আল্লাহ নামাজিদের সাথে থাকেন তথা ইন্নাল্লাহ মাল মুসাল্লিন। কারণ কারবালায় ইমাম হোসেনের তাঁবুতে আজান, আবার এজিদের তাঁবুতেও আজান। এজিদের তাঁবুতেও এজিদের চেলা চামুন্ডারা এবং বিকাহুয়া আলেমেরা, এজিদের কাছে বিক্রি হয়ে যাওয়া আলেম ওলামারা নামাজ পড়ছে, রুকু সেজদা দিচ্ছে। আবার আওলাদে রসুল ইমাম হুসাইনের তাঁবুতেও নবীর বংশধর এবং মক্কা মদিনার জলিল কদরের সাহাবারাও নামাজে পড়ছে। যদি আল্লাহ কোরআনে বলতেন যে আমি আল্লাহ নিশ্চয়ই নামাজিদের সঙ্গে আছি, তাহলে এজিদের চেলাচামুন্ডারা এবং বিকাহুয়া আলেম ওলামাদের সঙ্গেও যে থাকার কথাটি এসে যায়। তাই হয়তো আল্লাহ বলেন, তোমরা যত রকম চালাকি করো না কেন, জেনে রাখো আল্লাহ হলেন সবচেয়ে বড় চালাক।